আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত সকলের প্রতি আন্তরিক দোয়া ও মোবারকবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে দেখতে দেখতে চলে এলাম 102তম পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র পর্বটি যারাই দেখেছে অনেক লোকই ভালো বলেছে, তাই চেষ্টা করি প্রতিদিন একটি ভিডিও করার জন্য। আলহামদুলিল্লাহ, উমায় মুরব্বীর দোয়ায়, পিতামাতার উসিলায় তাই করতেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন যেন ইসলাম প্রচারের স্বার্থে ইসলামিক ভিডিও করার তৌফিক দান করেন। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন ভালো দিনই কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মারেফাত শিক্ষাদানে অযোগ্য, তাহাজ্জু প্রদানে অক্ষম, শরীয়তপন্থী, বাতিল আকিদায় বিশ্বাসী পীর কারা? ইলমুল কালব বা ইলমুল মারেফাত, যাকে হাদিস শরীফে ইলমু নাফে বা উপকারী ইলম হিসেবে বর্ণনা করা হয়েছে, যে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ ও দয়া ছাড়া অর্জিত হয় না। উক্ত ইলম সিনা বা কালব থেকে কালবে স্থানান্তরিত হয়। স্থানান্তরিত হওয়ার ইলম ইহা ইলহাম বা ইলকার মাধ্যমেও অর্জিত হয়ে থাকে। ইহা অর্জন করতে হলে অবশ্যই হকপন্থী, সুন্নাহপন্থী, বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী, যোগ্য নায়েবে রসুল তথা উচ্চ ক্ষমতাসম্পন্ন বেলায়াতদারী শায়েকে কামিলের নিকট বাইয়াত গ্রহণ করতে হয়। কেননা এ জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান জাত ও তার সিফাতসমূহ সম্পর্কে পরিষ্কার ও বিশুদ্ধ আকিদা থাকা দরকার। যেমন আল্লাহ তুলনা, আল্লাহ নিজেই আল্লাহরই মতো, কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না। অবশ্যই এ বিষয়ে আলেমগণের মধ্যে তেমন মতভেদ নেই। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাত ও তার সিফাতসমূহ সম্পর্কে অনুরূপ আকিদা রাখতে হবে। যেমন রসুলগণের মতো রসুলের সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিক আকার আকৃতিতে দেখতে আমাদের মতো মনে হলেও তার জাত, সিফাত, ইলম ও আখলাক মোবারক কোনোটি আমাদের মতো নয়, বরং অতুলনীয়। যেমন হাদিস শরীফে আছে, অর্থাৎ তোমাদের মাঝে কে আছে আমার মতো? বুখারী শরীফ হাদিস নং 6459 ও 6815, অর্থাৎ আমি তোমাদের কারো মতো নই। তিরমিজি শরীফ হাদিস নং 778 ও 1810। সম্মানিত ভিউয়ার্স, আজকের জমানায়
অতীত ছিল যারানি বলে রসুল আমাদের মতো, নাউজুবিল্লাহ। আমি আমার মতো, আমি কারো মতো নয়, আমি আমার মতনই হয়ে থাকি। আর যেখানে আল্লাহ তাআলার অতি প্রিয়ভাজন ওনার নিজ নূর থেকে তৈরি করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনাকে আমরা কিভাবে বলি? তাই আসুন, ইমানকে বাঁচাতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তাই আমাদের সাথে তাকে তুলনা করলেই তার শানকে খাটো করা হবে এবং নিজের আখিরাতের ক্ষতি হবে। কেননা তুলনা করতে গিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদাকে খাটো করা হয় বা তার ব্যক্তিত্বকে সম্পর্কে ভুল ধারণা পোষণ করা হয়, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হবেন। আর ফলশ্রুতিতে তার শাফায়াত না পেয়ে নিজের আখিরাত নষ্ট হয়ে যাওয়া অবধারিত। তাই তার সম্পর্কে কথা বলা, লেখা ও বিশ্বাসের ব্যাপারে সর্বাধিক সাবধানতা অবলম্বন করতে হবে। উপরোক্ত বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন আকীদাগত মতভেদ ও ফিরকা রয়েছে এবং উম্মতের মধ্যে ৭৩ ফিরকা হবে বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। তন্মধ্য একটি ফিরকাও হক ও সুন্নাহপন্থী এবং জান্নাতি, বাকি ৭২ ফিরকাই বাতিল ও বিদআতি এবং জাহান্নামী হবে। তাই আসুন আমরা সঠিক জিনিসটাকে চিনে তার উপর আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।